আজ আমরা জানব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের 10ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত সময়কালটি কেমন যাবে। অর্থাৎ আপনার রাশির অধিপতি শুক্র বর্তমানে কিন্তু আপনার নবম ঘরে গমনের প্রস্তুতি নিচ্ছে এবং 16ই জানুয়ারি মঙ্গল আপনার নবম ঘরে প্রবেশ করে উচ্চস্থ হবে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই 10 দিন হলো দীর্ঘদিনের আটকে থাকা স্বপ্নগুলো কিন্তু এবার সত্যি করার সময়। আপনার এতদিন অনেক কাজে মনে হচ্ছিল যেন আপনার ভাগ্য সাথ দিচ্ছেন না, এবার কিন্তু আপনার ভাগ্য সাথ দিবে। কারণ চারটি প্ল্যানেট কিন্তু এই মুহূর্তে আপনার নবম ঘরে প্রবেশ করছে। অর্থাৎ আপনার রাশি চক্রের নবম ঘর বা ভাগ্যস্থানে কিন্তু একটা বিরল গ্রহের সমাবেশ ঘটতে চলেছে। 10ই জানুয়ারি থেকে একে একে শুক্র, সূর্য, উচ্চস্থ মঙ্গল এবং বুধ আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করবে। আপনার রাশির অধিপতি শুক্র যখন নিজের পরম বন্ধু শনি রাশিতে এবং উচ্চস্থ মঙ্গলের সাথে যখন অবস্থান করবে, তখন কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। কারণ এই 10 দিন আপনার আধ্যাত্মিক শক্তি এবং আর্থিক উন্নতির জন্য একটা বিশাল বড় যোগ দেখা যাচ্ছে। এই 10 দিন আপনার কর্মজীবনে ভাগ্যের এক অভাবনীয় সমর্থন লক্ষ্য করা যাবে। আপনার রাশির দশমপতি শনিদেব বর্তমানে কিন্তু একাদশ ঘরে শক্তিশালী হয়ে বসে আছেন। আর নবম ঘরে গ্রহদের এই মহাসমাবেশ নির্দেশ করে আপনার পদোন্নতি, আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা একদম তুঙ্গে থাকবে। আর নবম ঘরে গ্রহদের এই মহাসমাবেশ নির্দেশ করে যে আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে 16ই জানুয়ারি মঙ্গল আপনার নবম ঘরে উচ্চস্থ হয় যারা উচ্চশিক্ষা বা বিচার বিভাগ বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, বা কোনো সৈনিক কিংবা রাজনীতি এই সমস্ত প্রফেশনে যারা যুক্ত আছেন, তারা কিন্তু বড় ধরনের একটা সাফল্য পেতে চলেছেন। বিদেশ যাত্রা বা বহুজাতিক সংস্থায় কিন্তু কর্মরত ব্যক্তিদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। আপনার মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি কর্মক্ষেত্রে এমন কিছু করে দেখাবেন যা আপনার ভাবমূর্তি উজ্জ্বল করবে। আর্থিক দিক থেকে এই সময়টা আপনাকে ভালো ফল যেমন দেবে, ঠিক তার সাথে সাথে কিন্তু কিছু নেগেটিভ ফলও দেবে। আপনার দ্বিতীয় পতি বুধ নবম ঘরে অবস্থান করায় পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু একটা লাভের যোগ দেখা যাচ্ছে। শনি আপনার একাদশ স্থানে অবস্থান করায় আপনার আয়ের পথকে সুগম ও স্থায়ী করবে। একটু প্রবলেম হবে, কিন্তু আর্নিং যখন আসবে সেটা ভালো আসবে। অর্থাৎ আপনার দশম ঘরে রাহুর অবস্থান মানে আপনাকে বিজনেস করা বা কোনো জায়গাতে হুট করে টাকা ইনভেস্ট করার জন্য একটা সমস্যা দেখা যাবে। অর্থাৎ আপনি ভাববেন যে এইখানে টাকা ইনভেস্ট করলে হয়তো আপনি ইনকাম পাবেন বা প্রফিট পাবেন, কিন্তু সেটা না হতেও পারে। কারণ রাহু হচ্ছে চঞ্চল, রাহু দশম ঘরে বসছে মানে মোটামুটি সে একটা আর্থিক আপনার সংকট করিয়েই ছাড়বে। অর্থাৎ কোনো না কোনো জায়গাতে আপনাকে ইনভেস্ট করিয়েই ছাড়বে। মনে হবে যে এইটা করলে মনে হয় আপনার প্রফিট হবে, কিংবা এই বিজনেসটা করলে হয়তো প্রফিট হবে, কিন্তু এইখান থেকে আপনাকে সাবধানতা থাকতে হবে। ইনভেস্ট যদিও করেন বা কোনো জায়গাতে যদি কোনো কিছুর জন্য ইনভেস্ট করতেও হয়, তবে সেটা নিজের ক্যাপিটাল দেখে কিন্তু করতে যাবেন, নাহলে কিন্তু বেশি করতে গেলে কিন্তু পরেই আপনাকে সমস্যায় পড়তে হবে। 16 তারিখের পর উচ্চস্থ মঙ্গলের প্রভাবে ভূমি বা সম্পত্তি সংক্রান্ত ব্যবসা থেকে বড় অঙ্কের অর্থ লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সামাজিক মর্যাদা বৃদ্ধির সাথে সাথে আপনার আর্থিক সচ্ছলতাও এই 10 দিন কিন্তু দৃশ্যমান হবে। পারিবারিক জীবনে এই 10 দিন অত্যন্ত ইতিবাচক হবে। নবম ঘরের লগ্নপতি শুক্রের প্রবেশ পরিবারের সদস্যদের মধ্যে একটা ঐক্য বৃদ্ধি করবে। বিশেষ করে বাবার সাথে সম্পর্ক উন্নতি হবে, তার মাধ্যমে কোনো বিশেষ সুবিধাও পেতে পারেন। অর্থাৎ ফ্যামিলিতে একটা আলাদা বন্ডিং থাকবে। দাম্পত্য জীবনেও কিন্তু জীবনসঙ্গীর ভাগ্যের প্রভাবে আপনার কোনো অমীমাংসিত কাজ আজকে কিন্তু সফল হবে। অর্থাৎ দাম্পত্য জীবনেও কিন্তু মোটামুটি আপনাদের ভালো রিলেশনশিপ হবে। আপনারা কোনো জায়গাতে ছোটোখাটো ভ্রমণও করতে যেতে পারেন এই সময়, কারণ এই সময় আপনার স্পিরিচুয়ালির প্রতি একটা আলাদা টান থাকবে। চতুর্থ ঘরে থাকা কেতু কিন্তু মাঝে মাঝে ঘরের শান্তিতে ছোটোখাটো বিঘ্ন ঘটাবে। অর্থাৎ যেহেতু 4th হাউস মানে মাঝে মাঝে কিন্তু ঘরে একটা ছোটোখাটো সমস্যা করাবে, ঝগড়াঝাটি করাবে। অর্থাৎ বিশেষ করে মায়ের সাথে আবার ছোটোখাটো কিন্তু একটা সমস্যা করানোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয় ঘরে থাকা বক্রী বৃহস্পতির প্রভাবে পরিবারের সমস্ত বড় বিপদ থেকে কিন্তু রক্ষা পাবে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা শুভ কাজের জন্য আজ আলোচনা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি কিন্তু খুব একটা উদ্বেগের নয়। আপনার জীবন শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক প্রশান্তি বজায় থাকবে।
উচ্চস্থ মঙ্গলের প্রভাবে আপনার শারীরিক ক্ষমতা বাড়বে। মেধা ও শিক্ষার ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার একটা সুযোগ আসতে চলেছে। আপনার আধ্যাত্মিক চেতনা এই 10 দিনে বহুগুণ বেড়ে যাবে। কোনো তীর্থ ভ্রমণ বা সাধু সন্তদের সঙ্গে আপনার মানসিক পরিবর্তনের কারণ হতে পারে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। আপনার রাশিচক্রের নবম ঘরে গ্রহদের এই যে শক্তিশালী একটা জোটের ফল দেখা যাচ্ছে, এর ফলে আপনার গোপন শত্রুরা কিন্তু কোণঠাসা হয়ে পড়বে। কারণ লগ্নে কোনো অশুভ গ্রহ না থাকায় এবং ভাগ্যের ঘরে মঙ্গলের উচ্চস্থ অবস্থানের কারণে বিরোধীরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো আইনি জটিলতা থাকলেও এই সময় কিন্তু তার সমাধানের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। অর্থাৎ অনেক দিনের অমীমাংসিত কোনো কাজও যদি থাকে, এই সময় কিন্তু সমাধান হয়ে যাওয়ার একটা লক্ষ্য করা যাচ্ছে। আপনার ব্যক্তিত্বে এক অনন্য গাম্ভীর্য চারপাশের মানুষকে আপনার প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য এই 10 দিন বিশেষভাবে ফলদায়ক হবে। আপনার রাশির পঞ্চমপতি বুধ নবম ঘরে সূর্য ও মঙ্গলের সাথে অবস্থান করায় আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অভূতপূর্ব সাফল্য পাবেন। আপনার কম্পিটিটরও এই সময় আপনার কাছে টিকতে পারবে না। সামাজিক জীবনে আপনার কাজের স্বীকৃতি মিলবে এবং আপনি কোনো বড় প্ল্যাটফর্মে পুরস্কৃত হতে পারেন। অর্থাৎ আপনার কাজের সেক্টরে বা কোনো বিজনেসের ক্ষেত্রেও আপনি কিন্তু যথেষ্ট নাম করবেন। নবমস্ত সূর্যের প্রভাবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি একজন দক্ষ পরামর্শদাতা হিসেবে পরিচিতি পাবেন। বৃষ রাশিদের জন্য এই 10 দিন হলো ভাগ্যের আশীর্বাদ পাওয়ার সময়। আপনি শুধু মন থেকে কাজ করে যান, আপনার ভাগ্য কিন্তু এই সময় আপনার সাথে আছে। এই সময় আপনার লগ্নপতি শুক্র এবং উচ্চস্থ মঙ্গলের এই মিলনকে আপনি কাজে লাগান, তবেই কিন্তু আপনি সব জায়গাতে উন্নতি করতে পারবে এবং সাফল্য পেতে পারবেন। তাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।